কি হয়েছে? আরে আপা, কালকে তো দাওয়াত দিছিলেন, হ্যাঁ একটা সমস্যার কারণে আইতে পারি নাই। আচ্ছা যাই হোক, আপনার ভাই কাম থেকে আইছে, আমি আবার তাড়াহুড়ো করে আইলাম আজকে বাড়িতে। রান্না বাড়ি কোনো কিছু করি নাই, আর কালকে যে খাওন আছে, একটু আমার একটু দেন, খাওন আপনার বাইরে একটু দিমু। আরে তুই কি পাগল হচ্ছ? কালকের খাওয়া আজকে করতে আছে নাই কইতে? কালকেই তো খাওন শেষ। ও, তাইলে কালকে একটু তরকারি মরকারি থাকলে একটু দেন আমারে। আর কালকে তো আমি তো আইলাম না, আর আমার ভাগেটা তো থাকানো দরকার। আরে ভাই, তরকারি তো দূরের কথা, ডাল সহ বুচ্চা বাচ্চা পাতিলা বুচ্চা বাচ্চা মানুষ খেয়ে গেছে গা। তা আপনি এর কোনো কাম করছেন? আপনি আমার দাওয়াত দিলেন, তা আপনি আমার লাগি একটু রাখবেন না? এটা কোনো কাম করছেন? আর আমি তো আপনার ভাইটা কয়ে আইছি যে আপা আমার লেগে খাওন রাখছে, তুমি একটু বসো, হাত মুখটা ধুয়ে বসো, আমি খাওনটা আইনা তোমার দিতাছি। যে লেগে আমি একটু রান্নাবো না, আমি যে জন্য রান্না করলাম না, আমি কইলাম তুমি বসো, আমি খাওনটা আইনা তোমার দিতাছি। আপনি সে আমার খাওন দাও খাইলাইলেন। আপনার জিব্বা এত বড়, আমি কোনোদিনও তো ভাবি নাই যে আপনি আমার রিজিকের জিনিস আপনি খায়া বয়া থাকবেন। আমি আপনার কাছে এটা আশা করি নাই বোন। হায় রে কপাল রে কপাল রে, কেমন মাইয়া তুমি? তোমার দাওয়াত দিছি কালকে, কালকেই খানা দানা শেষ, তুমি আজকেই বাকে? তুমি কালকে তো বললা না? আমি তো একটা সমস্যা ছিল, আমি লেগে আইতে পারি নাই, তাই বলে কি আপনি আমার ভাগের খাবার খাইলাইবেন? বুড়ো ভাই ফেসাল পাইরো না তো। কি আপনি আমার ধাক্কা দিতেছেন কি লিগা? ভাই ফেসাল পাই না, খাউন নাই ঘরের মধ্যে। আমি এত কথা কিছু বুঝি না। আপনি হতেছে যে ছোট লোক, সে ছোট লোকের প্রমাণ আপনি দিয়ে লাইছেন। আমি এখন এই যে বসমু, আমি উঠতাম না। আপনি বাজার থেকে হলো গরু গোস্ত কিনাই না, রাইন তারপর আমার দিবেন। এই যে আমি বইলাম, হাই হাই হাই, অনশন করলাম। আপনি বাজার থেকে গরু গোস্ত কিনাই না, রাইন আমার পরে দিবেন। আমি আমার জামাই নিয়ে খাওয়াবো। এ মাইয়া তো পুরো ছোট লোক, নিজে ছোট লোক, আমারে কয় ছোট লোক। আপনি তো বড় ছোট লোক, আমার খাওয়ান আপনি খায়া লাইছেন। শুনেন, আমি এই যে বইছি, আপনি গরু মাংস আইনা রাইন্দা পরে আমার তরকারি দিবেন, নিয়ে যাবো। আর যদি আপনি সে না পারেন, আপনার যদি কষ্ট হয়, তাহলে আমার টাকা দেন, আমি গরু গোস্ত কিনাই না, বাইর যাই রাইন্দা আমার জামাইরে খাওয়ামু। আমি আমার জামাইরে কেমনে আমার এই মুখটা দেখামু? আমি কত আশা ভরসা করে আইলাম যে আপনার কাছে তরকারি কিনে দিমু, বেচারা না খাওয়া বের হইছে। আচ্ছা আচ্ছা বোন হুন, আমি আরেকদিন যদি গরু মাংস রান দি, তোরে আমি তরকারি দিমু। আজকে তুই যাই গিয়া আরেকদিন গরু মাংস রান দিয়া তোরে আমি তরকারি দিমু। যা যা। আর আপনি টাকা দেন, আরেকদিনের তো আরেকদিন। আপনি এখন আমার টাকা দিবেন, সেই টাকা নিয়ে আমি বাজার থেকে গোস্ত কিনে রাইন্দা আমার জামাইরে খাওয়ামু। আমি কত দিয়ে কত ভাঙতে পারবো না। দেন টাকা দেন, টাকা না দিলে আমি এর থেকে উঠবো না। এ কোন মুসিবত রে, আমি তো যান, জীবনে টাকা দেখি নিয়ে নাই আসেন, যান। এমন। আল্লাহ আল্লাহ আল্লাহ, কারে দাওয়াত দিছিলাম আমি? মানুষ চিনা দাওয়াত দিতে হইব। ছোট লোক আমার ভাগের খাবার খায়া বয়ে রয়েছে। ওইদিকে আমি আমার জামাইরে কইছি যে আমি তুমি বসো, আমি খাওন নিয়ে আইতাছি। হ্যাঁ, এই বেডি এই চুপ থাক বোন, আর একটা কথা কইস না, আর একটা কথা তোর শুনতে পারতাছি না। তোর কথা আমার শরীরের ভিতরে শুয়ের মতন খালি গাই দিয়ে দিয়ে লাগতাছে, বিনতাছে। আমরা তো এমনই করছি। আমার সহ্য হতাছে। ধর এই ধর, এই যে নে, এই যে 1000 টাকা দিলাম, মাংস আনিস, পোলাও চাইলে আনিস, রাইন দা, তারপর খাইস। যা। 1000 টাকাতে মাংস এবং পোলাও চাল হইব, যে গরুর গোস্তের দাম। শুনেন, আজকে তো যাইতেছি গা, এই যে আমি হইতেছে দাওয়াত পাওনা রইছি, এই দাওয়াত আমি আবার পরবর্তীতে এসে খামু। আর নেক্সট টাইমে দাওয়াত দেওয়ার আগে চিন্তা ভাবনা করে পরে দাওয়াত দিবেন। আর এমন ছোট লোক কাজ কামবার করবেন না। যারা দাওয়াত দিবেন তার খাবার কোনদিনই খাবেন না, রেখে দিবেন 3 দিন 4 দিন 5 দিন, বাসি হলে বাসি পচে যাবো গা, তারপরে নিজে খাইবেন না। কত ছোট লোকের ছোট। মা গো মা, মিল্লাদের দাওয়াতের লেগে বলে মানুষ এমন করে, মিল্লাদের দাওয়াতের লেগে কত বড় শেষরা সেরি, কত বড় ছোট লোক।